টাউন বন্দরে গিয়ে দেখেন আমিন জুড়ে বলতেছে, রুকুতে যাবার আগে হাত উঠাচ্ছে। এই বিষয়ে তারা বলে না সহি হাদিস, সহি হাদিস। আরে ভাই, সহি হাদিস শুধু বুখারীতে আছে, আর কোথায় নাই? ইমাম বুখারী নিজেই বলতেছেন, বুখারী শরীফের মুকদ্দমায় সূচনার মধ্যে আছে। হযরত ইমাম বুখারী বলতেছেন, দুনিয়ার মুসলমান, আমি মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর কাছে 1 লক্ষ সহি হাদিস মুখস্থ আছে। কয় লক্ষ? 2 লক্ষ গায়রু সহি মুখস্থ, 1 লক্ষ সহি হাদিস মুখস্থ, আর 2 লক্ষ গায়রু সহি। গায়রু সহি মানে আবার মওযু না, বানানো হাদিস না। গায়রু সহি হাসান হলো গায়রু সহি, হাসান লে জাতি হলো গায়রু সহি, হাসান লে গায়রিহি হলো গায়রু সহি, যায়ীফ হলো গায়রু সহি। মনে রাখবেন, সহি গায়রু সহি হলে মওযু নয়, বানাওয়াট নয়। এখন তো গায়রু সহি বলতে মানে না, কেন? এগুলো তো হাদিসের ব্যাপারে তাদের কোনো দখল নাই। ইমামে বুখারী বলতেছেন, আমার কাছে 1 লক্ষ সহি হাদিস মুখস্থ। আচ্ছা, বুখারী শরীফের সব 1 লক্ষ সব আছে? নাই। একেবারে চুনিয়ে চুনিয়ে দেখা যায় মাত্র 33শত বুখারী শরীফে। কত? 33শত হাদিস আছে। এমনে তালিক সহ, তাকরার সহ 9282টা আছে। তাকরার এবং তালিকে বুখারী, তাকরারে বুখারী সহ 9282টা আছে। আর শুধু বারবার হওয়া ছাড়া, তালিক ছাড়া মাত্র 33শত হাদিস আছে বুখারী শরীফে। আপনাদের বিরক্ত লাগতেছে মনে হয়? এগুলা জানার দরকার আছে তো। কিন্তু ইমাম বুখারীর কাছে কত সহিহ হাদিস মুখস্থ ছিল? তো 33শত বুখারী শরীফে আছে। তো 3300 থেকে আর 1 লক্ষ থেকে যদি 33 বাদ দেই, 33শত কত? আর কত? 1 লক্ষ থেকে 33শত বাদ দিলে 96,700 96,700 হাদিস, সহি হাদিস পড়ে রয়েছে বুখারী ছাড়া অন্যান্য কিতাবে। ইমাম বুখারীর মতে এগুলো সহি। শুরুতেই বুখারী যেগুলো আছে, শরায়েতে বুখারীর উপর যেগুলো সহি, এরকম 96,700 হাদিস আর অনেক কিতাবে রয়ে গেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, তারা বলে বুখারী ছাড়া আর কিছু মানি না। তাহলে এর চেয়ে বড় জাহেল কে আর আছে? খুব গভীর মনোযোগে শুনুন, আমি কি বলতে চাচ্ছিলাম। যেই আমাদের ইমামে আজম, ইনি কি ইমাম বুখারীর পরে না আগে? আপনারা একটু কথা বলেন তো আমার সাথে। ইমাম বুখারী আগে না আমাদের ইমাম আগে? কত আগে? বহু আগে, প্রায় 100 বছর আগের। প্রায় 100 বছর আগে। খুব গভীরভাবে খেয়াল করুন যে ইমাম বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে 22টি আছে সুলাসিয়াত। সুলাসিয়াত বলা হয় ইমাম বুখারী থেকে আমার নবী পর্যন্ত মধ্যখানে 3 জন, তাবঈ, তাবী, সাহাবী। একটু ভালো করে খেয়াল করেন তো, যে হাদিস কানায় ইমাম বুখারী পর্যন্ত, আমার নবীর হাদিস বুখারী শরীফ পর্যন্ত, ইমাম বুখারী পর্যন্ত আসার মধ্যে মাত্র মধ্যখানে 3 জন ছিল। কয়জন? 1 জন সাহাবী, আরেকজন তাবী, আরেকজন তাবঈ। কয়জন? এইরকম বুখারী শরীফে 22টি হাদিস আছে। কয়টি? এগুলাকে সুলাসিয়াতে বুখারী বলা হয়। মনে রাখবেন, এই 22টি হাদিস সুলাসিয়াত বুখারীর মধ্যে মাত্র 3 জন রাবী মধ্যখানে আছে, বর্ণনাকারী ইমাম বুখারী এবং রাসূলের মধ্যখানে। যাদের থেকে ইমাম বুখারী এই হাদিস নিয়েছেন সব আমাদের ইমামের ছাত্র। কার? ইমামে আজমের ছাত্র। আমি আপনাদেরকে নোট দিচ্ছি,
একটু ভালো করে লক্ষ্য করুন, আপনাদেরকে এখানে নোট হয়ে যাচ্ছে। আমি সুলাসিয়াতে বুখারীর উপর নোট দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে নেওয়ার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। আমি একটু ভালো করে লক্ষ্য করুন, কয়টি বললাম বুখারীতে? এরকম তিনজন মধ্যখানে কয়জন? ইমাম বুখারী এবং নবীজির মধ্যখানে তিনজন হাদিসের সূত্র। এরকম বুখারীতে মাত্র কয়টি? 22টি হাদিস। তার 22টির মধ্যে 11টি হলো মক্কি বিন ইব্রাহিমের। খুব গভীর মনোযোগ। 11টি কয়জনের? একজনের। 11টি হাদিস মক্কি বিন ইব্রাহিম থেকে নোট করেছেন ইমাম বুখারী। আর 6টি হাদিস আবু আসিম আন-নাবিল থেকে নিয়েছেন। কয়টা গেল? আপনারা গণেন না। 17টি। 22টা থেকে কয়টা গেল? 17টি। 17। 3টা নিয়েছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল-আনসারী থেকে। 20টা। আর কয়টা আছে? আর 2টা 22টি থেকে। একটা নিয়েছে খাল্লাদ বিন ইয়াহইয়া আল কুফি থেকে, আরেকটা নিয়েছেন আসাম বিন আল খালিদ আল হামসি থেকে। ইনারা সবাই আমাদের ইমামে আজমের ছাত্র। আর আমাদের দেশে ইমাম বুখারীকে একদিকে রাখে, আর দিকে আমার ইমাম আজমকে কোনো পাত্তাই দেয় না। অথচ বুখারী শরীফে যে হাদিসগুলোকে একেবারে শ্রেষ্ঠ হাদিস 22টি হাদিস, ওই 22টি হাদিস যাদের থেকে ইমাম বুখারী নোট করেছেন সবাই আমাদের ইমামে আজমের ছাত্র। এখন বুঝতে পারেন আমাদের ইমাম কত চোরের। আল্লাহ সবাইকে বুঝে নেওয়ার তৌফিক দান করুক। আমি যদি এইভাবে ইমামে আজমের শান বয়ান দিই, দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা না, আমার সামনে তো দেখতেছেন আমি যথেষ্ট মোতালা করে আসছি, কিন্তু ঘন্টার পর ঘন্টা গেল, এগুলা শেষ হবে না ইমামে আজমের শানের উপর। এখানে ইমাম বুখারী কি আদালত মে যেই ইমামে আজমের শান এখানে উঠানো হয়েছে, শুধু এই কিতাব থেকে বয়ান দিলে কয়েক ঘন্টা লাগবে। এখানে আরেকটা কিতাব আছে আমার সামনে, আপনার এগুলা নামাজ হানাফ। এই নামাজ হানাফের মধ্যে আপনার দেখতে পাবেন, ইনশাআল্লাহ আমি অল্প সময়ে বয়ান দিচ্ছি, যে হাত উঠানোর ব্যাপারে না ব্যাপারে আমিন বলা না ব্যাপারে কত যে দলিল এখানে পেশ করা হয়েছে, ইনশাআল্লাহ নোট হবে, আমি বয়ান দেব আর আপনারা শুনতে থাকবেন। আল্লাহ শুনে আমরা যেই মযহাবের উপর আছি সেই মযহাবের উপর অটল থাকার তৌফিক দান করুন। একটু দরুদ শরীফ পড়েন।